আজকের রেসিপি ছোট বড় সবার প্রিয় চিলি চিকেন। দেখুন আমি বাড়িতে কিভাবে চিলি চিকেন রান্না করি তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবং পেঁয়াজ ক্যাপসিকাম প্রত্যেকটা সবজি ভালো মতন বোঝা যাচ্ছে। দেখুন মৌমিতার খাদ্য বিতানে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি এখানে 500 গ্রাম মতন মাংস নিয়েছি। এতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনাদের কাছে অ্যারারুট থাকলেও দিতে পারেন। 2 চামচ ময়দা দিয়েছি, 1 চামচ সোয়া সস দিয়েছি। আমি সমস্ত উপকরণগুলো দিয়ে এটা মেখে 1 ঘন্টা মতো রেখে দেবো। দেখুন 2 চামচ ভিনিগার। এবার আমি এতে 2 চামচ মতন সোয়া সস দেব, কারণ সস আমি রান্নার সময় আবার দেব। দেখুন 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর একটু লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মেখে রাখবো। আমি এটা 1 ঘন্টা মেখে ঢেকে রেখে দেবো। দেখুন ভালোভাবে কষলে কষলে মেখে নেব, যাতে সমস্ত উপকরণ মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায়। দেখুন এই চিলি চিকেনটা ছোট বড় সবার খুবই প্রিয়। দেখুন আমি এটা এবার 1 ঘন্টা ঢেকে রেখে দেব। দেখুন আমরা তো দোকানে প্রায়ই সবাই খেয়ে থাকি, এবার সাধারণ উপকরণ দিয়ে বাড়িতেও সুন্দর করে চিলি চিকেন বানিয়ে নেওয়া যায়। দেখুন এটা আমার এবার 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। দেখুন 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। আমি এটাকে আরেকটু মেখে রাখি, দিয়ে এবার তেলটা আমি কড়াইতে গরম করতে বসাবো। ততক্ষণে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমি এখানে সাদা তেলে রান্না করব, তাই আমি আমার পরিমাণ মতন তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন তেল দেবেন। আমি হালকা হাতে চিকেনগুলোকে ভেজে নেব, একদমই হালকা করে ভাজবো, যাতে গ্রেভির সময় সমস্ত মশলার উপকরণগুলো সুন্দরভাবে মাংসে ঢুকে যায়। দেখুন আমি এটা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একদমই হালকা করে ভেজেছি। আমার সমস্ত চিকেনটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কিছু মশলা মেশাবো। দেখুন আমি একটা বড় ক্যাপসিকাম কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু কালো মরিচের গুঁড়ো দেব, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। দেখুন আমার চিকেনগুলো কি সুন্দর ভাজা হয়েছে, নরমও হয়েছে, যেহেতু ভিনিগার দিয়ে মাখা ছিল। আমি প্রায় 1 ঘন্টা এটাকে মেখে রেখেছিলাম। দেখুন এবার আমি ওই তেলেতেই ক্যাপসিকামটা দিয়ে হালকা ভেজে নেব, একদমই হালকা করে ভাজবো, কারণ আমি সবজিগুলোকে প্রথমেই বললাম সবজিগুলোকে একটু আধ কাঁচা মতো রাখবো এবং সেটা খেতে ভালো লাগে। দেখুন ক্যাপসিকামটা একটু রং ধরলেই আমি তাতে পেঁয়াজগুলো দিয়েছি, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি এতে 2 চামচ মতন আদা রসুন বাটা দেব। ভালো করে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণে কাঁচা গন্ধটা যায় আমি একটু হালকা করে নেড়ে নেব।
এবার আমি এতে একটু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেব। দেখুন ততক্ষণ আমি একটু সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি রেড চিলি সস নিয়েছি 2 চামচের মতন, এবং রেড চিলি সস সাধারণ চিলি সসের থেকে একটু ঝাল হয়। আমি একটু চিলি সস মেশাবো, সোয়া সস মেশাবো আর একটু টমেটো সস মেশাবো। এই 4টি উপকরণ আমি মিশিয়ে নেব। দেখুন আমি 2 চামচ রেড চিলি সসের সঙ্গে হাফ চামচ সোয়া সস দিয়েছি। আমি 2 চামচ এমনি চিলি সস দিয়েছি, আর দেব 2 চামচ মতন টমেটো সস। তার মধ্যে একটু জল দিয়ে এটাকে হালকা পাতলা মতন করে নেব গ্রেভিটা। দেখুন 2 চামচ টমেটো সস দিয়েছি আন্দাজ করে। এবার এগুলোকে মিশিয়ে রাখি, ততক্ষণে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। দেখুন আমি এতে আর কোনো কিছুই উপকরণ মেশাই না, কোনো ফোড়নও দিই না। দেখুন আমি ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, কারণ হলুদটা তেলে পড়লে সেটা পুড়ে যেতে পারে। দেখুন পেঁয়াজটা একটু কাঁচা আছে। এটা আমার মাংস দিয়ে কষতে কষতে এটা আবার নরম হয়ে যাবে। এবার আমি সসটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব। দেখুন এই সময় আঁচটাকে আমি একদম মিডিয়াম করে দিয়েছিলাম, কারণ আঁচটা হাই ফ্লেমে থাকলে আমার মশলাটা একদমই নষ্ট হয়ে যাবে, পুড়ে যেতে পারে। দেখুন আমি 1 চিমটি মতন এখানে একটু চিনি মিশিয়েছি, যেহেতু সসের উপকরণগুলো দিয়েছি। যদি আপনাদের মনে হয় আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন মাংসটা যেহেতু আমার অনেকক্ষণ মেখে রাখা ছিল, তাই খুব সুন্দর নরম হয়ে গেছে। তারপরে তাকে ভাজা হয়েছে। দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম প্রত্যেকটা উপকরণই বোঝা যাচ্ছে। আপনারা চাইলে এটাকে এভাবেও রেখে দিতে পারেন। এর ওপর থেকে সামান্য একটু পেঁয়াজ পাতা কুচি, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই হবে। আর কেউ যদি গ্রেভি খেতে চান আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, কারণ আমার বাড়িতে লোক সংখ্যা বেশি, তাই আমি একটু গ্রেভি করব। দেখুন আর 2টো কাঁচা লঙ্কা আমি একদম গ্রেভিটা দেওয়ার আগে, ঝোলটা দেওয়ার আগে আমি দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো একটু কাঁচা থাকলে ভালো গন্ধ বেরোবে। দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে এসেছে। আমি সুন্দর করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিয়েছি এবং ভালোভাবে কষেও এসেছে মাংসটা, আর সেই সময় সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার আমি এখানে 1 কাপ মতন হালকা গরম জল দিয়ে একটু নাড়িয়ে নেব, যেহেতু মশলাটা একদমই মাখা মাখা হয়ে গেছে। দেখুন আমার চিলি চিকেনটা প্রায় হয়ে এসেছে। এবার আমি আমার পরিমাণ মতো এতে জল দেব, কারণ আমাদের বাড়িতে সবাই চিলি চিকেনের গ্রেভিটাই বেশি পছন্দ করেন। দেখুন চারপাশ থেকে একটু গেজা আছে, মানে এই সময় একটু লবণ লাগবে। আমি মাঝখানে বুঝে লবণ দিয়েছি। আর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি এখানে গুলে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি অ্যারারুট থাকে সেটাও দিতে পারেন। এবার আমি একটু 2 মিনিট ফুটিয়ে নেব।
দেখুন আমার ঝোলটা ভালো ফুটে গেছে। আমি এতে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটা একটু সেট হতে ঢেকে দেবো। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। কি সুন্দর লাগছে দেখতে। আমি এভাবেই বাড়িতে বানাই, আপনারাও এভাবে বানাতে পারেন, খুব ভালো লাগে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।